নাটকের নায়িকার সাথে আমরা সবাই সাথে আবার এত ভাইরাল সব ফেস আর একটু ভুল বোঝাবুঝির লেগে তানজিন তিশা ইভেন্ট ছেড়ে যাইতে গানিছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। ওই দিন গেছিলাম গা একটা গ্র্যান্ড ওপেনিং এ। বলেন তো কার গ্র্যান্ড ওপেনিং? জানি না থাকলে এই মুহূর্তে কমেন্ট সেকশনে জানাই দেন। আর তার আগে আজকের ভিডিও কে কোথা থেকে দেখতেছেন এটা কমেন্ট সেকশনে জানাই দিবেন। যারা বলতে পারছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা কইতে পারেন নাই, এটা হচ্ছে কাকলি বিউটি লাউঞ্জের থার্ড স্যালনের গ্র্যান্ড ওপেনিং, যেটা আসিল ভাটারা থানার পাশে। আর ওই জায়গায় চিফ গেস্ট হিসেবে আইছিল অ্যাক্টর তানজিন তিশা। দিন ভাই আলহামদুলিল্লাহ এত বেশি ভিড় হয়েছিল যা বলার বাহিরে। আর কাকলি বিউটি লাউঞ্জের কিন্তু প্রথম শাখা কেরানীগঞ্জ জিঞ্জিরা জনি টাওয়ারে। তো গ্র্যান্ড ওপেনিং আর এত মানুষ, তার লাগে কিন্তু কাকলি বিউটি লাউঞ্জে এখন চলতেছে বিশাল ডিসকাউন্ট। আবার সামনে রোজা ঈদ তো আছে। যাওয়ার পরে এত ভিড়, এত মানুষ, যেমন কাস্টমার আইছিল তেমন প্রেস ক্যামেরা। যেহেতু তানজিন তিশা এত বড় একটা সেলিব্রিটি, এত ক্যামেরা থাকাটা তো স্বাভাবিক, বাট একটা পর্যায়ে যাইয়া ইভেন্ট ছেড়ে যাইতে গানিছিল, কারণ প্রেস ক্যামেরা এত চিল্লাচিল্লি করতেছিল যে আপু রীতিমতো ওই জায়গায় বসতে পারতেছিল না। আমরা সবাই এত বেশি ভয় পাইছিলাম যে না জানি আপু ইভেন্ট ছেড়ে জায়গা, কিন্তু ওই সময় কাকলি আপু প্রত্যেকটা জিনিস নিজের মতন করে সামলায় নেয়। বিষয়গুলো ভাবতেও অবাক লাগে। যারা কিনা শুধুমাত্র টিভির পর্দায় দেখতাম, সে এখন আমাদের সামনে আমাদের সাথে দাঁড়ানো। প্রত্যেকটা জিনিসের লেগে অনেক বেশি শুক্রিয়া। যাই হোক, খুবই সুষ্ঠুভাবে সুন্দরভাবে কাকলি বিউটি লাউঞ্জের এই গ্র্যান্ড ওপেনিংটা সম্পূর্ণ হয়। আমরা সবাই কেক কাটি এবং আপুর লেগে অনেক বেশি দোয়া করি যেন আপু এইভাবে আরো সামনে আগায় যাইতে পারে। আর যেটা কইতেছিলাম, সামনে যেহেতু রোজা আবার ঈদ আইতাছে, আর তার মধ্যে গ্র্যান্ড ওপেনিং এর লেগা কাকলি বিউটি লাউঞ্জে চলতেছে বিশাল অফার। একবার হইলো কাকলি বিউটি লাউঞ্জে ভিজিট করবেন। এই জায়গায় আবার আমি একটু রেগে গেছিলাম গা, কারণ কুটু যার কিনা অনেক আগে আসার কথা ছিল, আমার আসারও আধা ঘন্টা 1 ঘন্টা পরে ও আইছে। আর ভাই জানেনই তো প্রেস ক্যামেরা থাকলে কি হয়, ওপেনিং নিয়ে কথাবার্তা না বইলা তানজিন তিশা আপুর পার্সোনাল লাইফ নিয়ে ডিসকাস করা শুরু হয়ে গেছিল। আর এত চিল্লাচিল্লি করতেছিল মেনলি এর লেগা আপু এই ইভেন্ট ছেড়ে যাইতে গানিছিল যে আপনারা সবকিছু ঠান্ডা করেন, তারপর আবার আমার ডাইকেন। এইদিকে আবার এসব সিন সামলাইতে না পারে মিথিলা প্যানিকাটাকে হাত পাকাপাকি শুরু করাই দিছিল। আর আমি ভাবতেছিলাম যে আল্লাহ, ইভেন্টের মধ্যে না জানি মারামারি শুরু হয়ে যায়। আমরা সবাই যখন একলগে থাকি আমরা প্রত্যেকটা জিনিস অনেক বেশি উপভোগ করি। রাবে আপুর লগে আমার অনেকটা টাইম পরে আবারও দেখা হয়েছে। আমাকে আড্ডা গল্প শেষ করার পরে প্রেস কনফারেন্স স্টার্ট হয়ে যায়। আর এই জায়গায় তো বুঝেনি কত ধরনের কথাবার্তা হইতে পারে। তো ফাইনালি পরে তানজিন তিশা আপুর একটু কাজ থাকার কারণে উনি আমাকে ইভেন্ট শেষ করে বিদায় নিয়ে চলে যায়। আর এদিকে আমরা আমাকে গসিপ নিয়ে বইয়া পড়ছি, কারণ আমরা সবাই একলগে থাকলে ভিডিও বানানো, কে কি করছে, কার লাইফে কি চলতেছে না চলতেছে, এগুলো নিয়ে ডিসকাস করতে থাকি। খুশি হমো আপনারা যদি শুধুমাত্র ব্লগ পারপাস নিয়ে কথাবার্তা করেন, কার পার্সোনাল লাইফে কি হয়েছে না হয়েছে, কেমন নাকি, ওসব নিয়ে কথাবার্তা না বলাই ভালো। রাবে আপু অনেক মজার একটা মানুষ, আমরা অনেক মজার গল্প করি, হাসি তামসা করি। আর কুটুরে তো আমি বকতে শেষ করে ফেলাই যে তুই কেন তো দেরি করে আইলি। আর আমরা হইতেছি মায়া মানুষ, আমাকে একটু আজারা ডং না করলে তো ভালোই লাগে না। ক্যামেরা দেখলে আমাকে এক একজনের পোস্ট শুরু হয়ে যায়। আর আরেকটা কথা, আপনারা অনেকে আমার এই শাড়ি নিয়ে জিজ্ঞাসা করছেন শাড়িটা আমি কই থেকে নিছি। এটা হচ্ছে উমেন হুড বিডি নামের একটা ফেসবুক পেজ আছে, ওই জায়গা থেকে আমি শাড়ি অর্ডার করছিলাম। আর এর প্রাইস একটু বেশি হইলো, শাড়ির কোয়ালিটি গুলো অনেক বেশি ভালো, তো চাইলে আপনারা পারচেস করতে পারেন। এরপরে আমাকে নখরা তো চলতেই থাকবো। আজকের ভিডিও এতটুকুই। দেখা